নমস্কার বন্ধু, শুভ সকাল। আমিও সকাল সকাল চলে এলাম আপনাদের সুতপা। আর এই যে দেখুন, আমাদের অতিথিরা দেখুন বসে আছে, তা ওদেরকে আগে সকালবেলা খেতে দিতে হবে। আর তার আগে জানাই শুভ সকাল আমার বন্ধুদের। সকালবেলা আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভ কামনা। আপনারা সবাই ভালো থাকুন। আর এই যে আমাদের এদেরকে আগে দিয়ে না স্টার্ট করলে কিন্তু ওরা একদমই পাগল করে দেবে। হ্যাঁ, না না, ওরা আগে থাক। এই তো দুটো মুড়ি দিই সামান্য, এইটুকু, তাতে কি হয়। খাও খাও, সবাই খাও। দেখুন এই চলে এসছে সবাই। এটা দেখতে বেশ ভালো লাগে। আর এইটাই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাই যে বন্ধুরা, আপনারাও পারলে একটু একটু দেবেন, ভালোই হবে। কি হবে জানি না, কিন্তু কাক পাখিগুলো বেশ আরাম আনন্দ পাবে, এইটুকু জানি। তা যাই হোক বন্ধুরা, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর সবথেকে বড় ব্যাপার যেটার জন্য আসা আবার সকালবেলা, সেটা হচ্ছে এই যে মহামায়ার মন্দির দেখানো। এটা একটা আমার কাছে বড় মনে হয় যে একটা বড় ব্যাপার। সত্যি মহামায়ার মা ভবতারিণী দক্ষিণেশ্বর সকালবেলা দর্শন করা, এটাও একটা ভাগ্যের ব্যাপার, যাই বলুন। দেখুন, যারা অন্তর থেকে চান মা ভবতারিণীকে দর্শন করে সকালটা শুরু করব, আর সেই জন্য আমি সকাল সকাল চলে এলাম সুতপা। দেখুন একবার কি ভালো লাগছে না? জয় মা ভবতারিণী। আর কালকে একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আপনাদেরও কার কার হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন কিন্তু, কার কার বৃষ্টি হয়েছে কাদের কাদের জায়গায়। আমাদের এখানে একটু একটু, তবে দেখার আগেই শেষ, এরকম আর কি হয়েছে। তবে আর বেশ রাত্রিবেলা ঘুমও হয়েছে সবার, ঠান্ডা ঠান্ডা ছিল। আজকেও সকালেও যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল, পাখাটা কমিয়ে দিলাম, খুবই ঠান্ডা লাগছিল একটু একটু করে। তা যাই হোক, আর সকালবেলা চলে আসি এই আপনাদের টানে আপনাদের সাথে কথা বলার জন্য। আর আমার বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। না হলে তো আমি প্রত্যেক দিন সকালবেলা আসবো, একটা উৎসাহ আনন্দ পাবো কোথায়? আমার বন্ধুরা যদি না আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে দেয়, আমার তো একটু উৎসাহ জাগবে, আবার নতুন নতুন অন্যভাবে ভিডিও করব, সেরকম আনন্দ জাগবে। তা বন্ধুরা আপনারা আসুন। আর আমি একটু একটু এবার লাইভে আসবো, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আমি লাইভ করব, কারণ আমার মনিটাইজেশন অন হচ্ছে না, ভীষণই ওয়াচ টাইম কম। আপনারা যদি একটু দেখে দেন সেই ওয়াচটা হবে, কিন্তু আমার বন্ধুরা তো তা করেন না, সেই জন্য আমার ওয়াচটা বাড়ছে না। সেটাই বলবো, আপনারা সাবস্ক্রাইব করুন আর ওয়াচটা আমার একটু বাড়িয়ে দিন। আর মা ভবতারিণীকে দর্শন করুন সকাল সকাল। সমস্ত কাজ, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মা ভবতারিণীর দর্শন করলে সকালবেলা। আর দেখুন, যার যার আমরা কপালে নিয়ে এসেছি সেগুলো তো কেউ খণ্ডাতে পারবে না, সেগুলো তো উনিই করে রেখেছেন। কিন্তু নিত্যদিনের নিত্য কর্মে অনেক কিছু খণ্ডন হয়, বিশ্বাস করুন। মনে হয়, আমার তো বেশি জ্ঞান নেই আর আমি বেশি লেখাপড়াও জানি না, তবে মনে হয় যে হয় কিছু। নিজস্ব কর্মটা যদি ঠিকঠাক করা হয় তাহলে নিশ্চয়ই আমরা সবাই ভালো থাকতে পারবো। আর এই যে আদ্যাশক্তি দাঁড়িয়ে আছেন, এই যে দক্ষিণেশ্বর থেকে চলে এলাম আদ্যাপীঠে। এই যে আদ্যাপীঠ দর্শন করুন সবাই। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে চলে এলাম, মহামায়ার কাছে সবাই দর্শন করুন। জগৎ জননী দাঁড়িয়ে আছে। আর আপনারা সবাই দর্শন করুন। আর এগুলোকেও দর্শন করা ভালো, কারণ এরাও তো নিষ্পাপ অবলা প্রাণী। তা যাই হোক, আমার কিন্তু সবগুলোকেই ভালো লাগে। এদেরকেও মনে হয় ভগবান, সবসময় এদেরকেও প্রণাম করি, গাছে জল দেওয়ার পর এদেরও প্রণাম করি। তা বন্ধুরা, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর আমার সোনামণি, আমার রিজুবাবু আজকে বেড়াতে চলে গেছে। কালকে খুব আনন্দের মধ্যে কাটলো সারাটা দিন। হঠাৎ করে ওরা এলো সকালবেলা। রিজুবাবু তো সারাদিন অফিস করলো, করার পর ওরা রাত্রেবেলা এখান থেকে ইয়েতে গেল, আপনার গরিব রথ ধরবে বলে এখান থেকে মেট্রোয় করে গেল বেলগাছিয়া থেকে চলে গেছে। আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, দিনের দিন আনন্দ আনন্দ আনন্দ। এই আনন্দটা যেন ঠাকুরের কাছে পাই, আপনারাও যেন এরকম। আমার কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি এসবে কোনো আনন্দ নেই, বিশ্বাস করুন। আমার এই ছোট ছোট আনন্দগুলোই আমার জীবনে, এগুলোই আমার বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কারণ আমরা এমন জায়গা থেকে শুরু করেছিলাম, দুজন হাজব্যান্ড ওয়াইফ, দুজনে স্বামী স্ত্রী, আমরা একদম ইয়ে থেকে, শূন্য থেকে। আর শূন্য থেকে আজকে এই জায়গাটায় পৌঁছানো অনেকটা জার্নি ছিল।
সে থাক, কিন্তু ভালো ছিলাম, ভালো আছি, তখনও ভালো ছিলাম। কষ্ট দুঃখ জন্য হা হুতাশ করেছি, বাবা কি হবে কি হবে, সেটাকে বেশ উপভোগ করেছিলাম, ভালো লেগেছিল। ঠিক আছে, নেই তো নেই, তা কী হয়েছে, নেই তো নেই, আনন্দটাকে ধরে রাখিনি। বিশ্বাস করুন, আনন্দ সবসময় করেছি, আর আনন্দ করেছি বলেই আজকে যাই হোক সেই আনন্দের মধ্যেই আছি। বিশ্বাস করুন, ব্যাস এটুকুই চাই মায়ের কাছে। তবে সবাই যেন ভালো থাকে। আমি একা আনন্দে থাকবো, একা খাবো, একা ঘুরবো সেটা না। পৃথিবীর সবাই, সব মায়েরা, সবাই বাবারা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আর সবাই কষ্ট করে একটা জায়গায় পৌঁছায়, সবাই কষ্ট করে, সবার প্রত্যেকের জীবনে কষ্ট আছে, তার মধ্যেও আনন্দটা রাখুন সবাই। কি পেলাম আর কি পেলাম না এই নিয়ে সারাটা দিন যদি কেটেই গেল, আমাদের একটু পর মানে চলে গেল, আর একটু পরে মানে চলে গেল সেই সময়টা। এই যে এখন যে কথা বলছি এটা চলে গেল, আর আসবে না জীবনে। তাই এগুলো ভেবেই আনন্দে থাকুন। আর কি পেলাম কি পেলাম না, ও তো নিয়ে এসেছি, যা দেওয়ার উনি দিয়ে দিয়েছেন। আমি হাতড়ালেও পাবো না বেশি, আর কেনে মরলেও পাবো না, কিন্তু উনি যা দিয়েছেন সেটার থেকে আবার বঞ্চিতও হব না। উনি যেটা দিয়েছেন সেটা আমরা ঠিক পাবো। এ নিয়ে নিল, ও দিয়ে দিল, ও বলে দিল, ও হয়ে গেল, কিচ্ছু না। এগুলো আমাদের সব কপালের কর্মফল, যা নিয়ে এসেছি আমাদের তাই হবে, এগুলো কারোর দোষ না। তাই আসুন সবাই মন পরিষ্কার করে, প্রত্যেকে আনন্দ করে আমরা জীবনের পথগুলো চলি, এতে আনন্দই পাবো। আর দেখুন, সোনা দানার মর্ম বুঝি না, যেহেতু আমার নিজের নেই, সম্পত্তির মর্ম বুঝি না, ওইসব কিছু নেই। বাড়িঘর তো সারা জীবন ভাড়াটা বাড়িতে কেটে গেল। ছোট্টবেলায় মা বাবার সাথে থাকতাম, এখানে NS রোডে থাকতাম, সেখানেও শৈশবটা মানে ছোট্ট বয়সটা কেটেছে ভাড়া বাড়িতে। তারপর আবার কিছু বছরের জন্য দেশে গেলাম, আবার তারপরে ভাড়া বাড়ির জার্নি। আমার এই ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে সম্পর্কটা বুঝতে পারি না, যেহেতু ভাড়া বাড়িতেই অভ্যস্ত হয়ে গেছি থাকতে থাকতে। আর ভাড়া বাড়িতেও মনে হয় না যে এটা ভাড়া বাড়ি, এটা লোকের বাড়ি। ঠিক আছে, যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের, এরকমই মনে হয়। ব্যাস এটা হলেই হলো। আর এইভাবে এগিয়ে যাচ্ছি। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি জীবনে অন্তত একটু এগোতে পারবো, লোকের কাছে আমার বন্ধু বাড়বে, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, সকালবেলা এখনও পুজো করিনি। আমার কিন্তু ওই রকম না যে আমি অনেক টাকা কামাবো, আমার মনে হয় যে পরিচিতি বাড়ুক, আমার বন্ধুরা আসুক, আমার অনেক বন্ধু হোক। জীবনে বন্ধু থাকা খুব দরকার, অনেকগুলো বন্ধু হলে বেশ ভালো লাগে। কেন না, মহামায়াকে সবাই দর্শন করুন, সবাই। তা বন্ধুরা, অনেক বকবক করলাম, যেগুলোর কোনো মানে হয় না হয়তো অন্যদের কাছে, কিন্তু আমার কাছে হয়। তো যাই হোক, আমি নিজেকে সম্মান করি। কেউ আমাকে সম্মান দিল কি দিল না আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নিজেকে খুব সম্মান করি। কখনো নিজেকে ভাবি না যে এটা না, আরে আমার আরে এই গুণটা থাকলে হতো, ওই গুণটা থাকলে হতো। হ্যাঁ, এটা বলি যে আমার একটু পড়াশোনা হলে ভালো হতো। দেখুন, পড়াশোনা একটা এমন জিনিস, হ্যাঁ, যা পৃথিবীর আর দ্বিতীয় এর মতো কোনো জিনিস নেই। আপনি সব পেয়ে যাবেন দ্বিতীয়, কিন্তু পড়াশোনার মতো জিনিস আর হবু হয় না। মানে পড়াশোনা, যার ভেতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, সে কখনো খারাপ হতে পারে না। তার মধ্যে অন্তত সে এই শিক্ষাটা জাগ্রত থাকবে। তাই আমার এই জীবনে একটা আফসোস থাকলো যে পড়াশোনাটা ঠিক মতো করতে পারিনি, হয়নি, মাথায় বুদ্ধি নেই, মা সরস্বতী দেননি জীবনে। এটা একটা আফসোস থাকলো, এটা একটা দুঃখ বলতে পারেন, কষ্ট বলতে পারেন জীবনের। হ্যাঁ, তবে এখন কি জানেন তো, এখন তো আর সেই বয়সটা নেই যে সেটা নিয়ে পড়ে থাকবো, কিন্তু জীবনের কোথাও একটা আফসোস। শিক্ষার মতো জিনিস নেই, এটা একটা লোভের জিনিস। তাই এটা থেকে বঞ্চিত হলাম। আর টাকা পয়সা সোনা দানা থেকে যে বঞ্চিত হয়েছে, ওটা নিয়ে আমি ভাবি না, ওটা আমার দরকারও নেই। কিন্তু আমার সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে 5 জনের একজন হয়, তারা সমাজের দেশের যেন তারা ভালো মানুষ হয়, দেশের জন্য, শুধু আমার জন্য না। তা যাই হোক, সবার সন্তানরা যেন ভালো থাকে, সবাই যেন শিক্ষা পায়। সবাই খেয়ে দিয়ে বেঁচে থাকলে হবে না। ছোট্টবেলা যারা আছে, ছোট বাচ্চা, তাদেরকে এখন থেকে শিক্ষা দিন, তারাও একদিন ভালো হবে, অবশ্যই ভালো হবে আমার মনে হয়। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, টাটা।